আজকে দুপুরের খাবারের জন্য আমি নয়াবাজার থেকেই মাছ কিনলাম। কি মাছ কিনলাম তোমরা যারা বুঝতে পেরে গেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা বুঝোনি ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলেই জানতে পারবে। এর সাথে শখের যে ব্যাংকটা ছিল সে ব্যাংকটা কি কারণে ভর্তি না হওয়ার আগে আমাকে ভেঙে দিতে হলো সমস্ত কিছু শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এক্সাইটেড মিনি ব্লগ। অনেকদিন পর তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি। ঘরবাড়ির কাজ কতদূর কি হলো সমস্ত কিছু তোমাদেরকে ধীরে আপডেট দিব। 2-3 দিন মিস্ত্রিরা ছুটি নিয়েছে অন্য জায়গার কাজ করবে বলে, তো যার জন্য যতটুকু পারবো তোমাদেরকে এখন মিনি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। তো কালকে রাত্রে আমি গেছিলাম হচ্ছে নয়াবাজারে, তো সব পরের দিন সকালে মিস্ত্রি আসবে যার জন্য আমি চলে এসেছিলাম। ও গিয়ে আমার এই মাছটা পছন্দ হলো। এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমাকে পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যে তেলাক্ত পিসগুলো থাকে সেগুলো, মানে পেটিটা। তো সেটা কিনে নিয়েছিলাম অল্প করে। তারপরে আমি ৯ বাজে থেকে স্নান করে এসেছিলাম। আর আসার পর দেখি মিস্ত্রিরা কাজে লেগে পড়েছে। আর হাসবেন্ড কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিল এগুলো। তো সেগুলোকে সাইডে রেখে দুপুরের ভাতটা খাওয়া দাওয়ার পর একটু পেঁপে কেটে রেখেছিলাম। পেঁপেটা একদম পেকে গেছিল। এই পেঁপেটা কিন্তু মাই দিয়েছিল, মানে ৯ বাজার থেকে আসার সময়। এটা বৌদি নিয়ে এসেছিল বাপের বাড়ি থেকে, আমি নিয়ে এসেছি আমার বাপের বাড়ি থেকে। তো সেই পেঁপেটা এখন বসে দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পর খেয়ে নিচ্ছি, কারণ আমি এটা ব্যাগে রেখেছিলাম। আর বাবু ওই ব্যাগটাকে এতবার ঠেকনায় মানে উপর থেকে নিচে ফেলেছে, করেছে না, পেঁপেটা একদম নরম হয়ে গেছে। জন্য যেটাকে যখন এনেছিলাম তখনই খেয়ে নিলাম। আর হাজবেন্ড এখন যেহেতু প্লাস্টারের কাজ রানিং স্টার্ট হয়ে গেছে, তো যার জন্য হাজবেন্ড হচ্ছে এই ভেন্টিলেটর গুলো নিয়ে এসেছিল। আর এই ভেন্টিলেটর গুলো আনার পর আমি হাজবেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল কয়েকটা। আমার ইচ্ছা ছিল স্বস্তিক চিহ্ন নেওয়ার, তো যার জন্য এটা আমার পছন্দ হয়েছিল, তো সেটাই নিয়েছি। আর এখন প্রায় বাজে সন্ধ্যার দিকে। মিস্ত্রিরা মাচা বেঁধে চলে গেছে। কালকে থেকে ওরা রানিং প্লাস্টার স্টার্ট করবে, যার জন্য আমাদেরকে বলে গেছে যে তোমরা যতটা পারবা ততটা পরিমাণে জল খাইয়ে ওয়ালকে ড্যাম করে রাখবা, তাহলে কিন্তু প্লাস্টার অনেকটাই লাস্টিং করবে বা অনেকটাই ভালো থাকবে। তো সেটারই আমরা করছি। আর আমার এই খুঁটিটা এটা আমি রেখেছিলাম যে আমার ঘরবাড়ি হয়ে গেলে আমি একটা বড় সাইজে, মানে 15 নাম্বার 17 নাম্বার এরকম বড় সাইজের একটা গোপাল নেব। তো সেটা ভেবে রেখেছিলাম, কিন্তু এখন ভাবছি যে আমাদের যে সিঁড়িঘরটার সামনে ওখানে একটা ঠাকুরের ছবি 3D যেগুলো ছবিগুলো হয় সেগুলো লাগাবো। তো যার জন্য তোমার হচ্ছে এই খুঁটিটা আপাতত ভেঙে দিলাম। এটা দিয়ে আমি ঠাকুর কিনবো। আর যখন ঘরবাড়ি হয়ে যাবে, যখন আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো, তখন হচ্ছে আমি একটা আমার জন্য গোপাল কিনে নেব। আর আমার এই খুঁটি বা ব্যাংক সেটাই বলতে পারো ভেঙে টোটাল আমি 2100 টাকার মতো বের করতে পেরেছি, মানে 2100 টাকা জমিয়ে রেখেছিলাম।